বৃষ্টি রমজান চলে গেল, কিন্তু এখন আমরা খারাপ কাজ ছাড়তে পারি নাই। এর জন্য কি শয়তান দায়ী নাকি আপনার নফসটা দায়ী? এই নফস আপনাকে এখনো গুনাহ করাচ্ছে, এখনো চোখের গুনাহ আপনি ছাড়তে পারেন নাই, এখনো হাতের গুনাহ আপনি ছাড়তে পারেন নাই, এখনো আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আপনি বাঁচতে পারেন নাই। বৃষ্টি রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আগামী রমজান হয়তো নাও পেতে পারি। এই রমজান হচ্ছে পরিবর্তনের মাস, এই রমজান মানুষকে পরিবর্তন করে। কিন্তু আমরা শুধু আমাদের কাপড়টাকে পরিবর্তন করেছি, আমাদের টুপিকে পরিবর্তন করেছি, কিন্তু আমাদের চরিত্রটাকে পরিবর্তন করতে পারি নাই, অন্তরটাকে পরিবর্তন করতে পারি নাই, এই নফসটাকে পরিবর্তন করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন আরেকটি বার, শয়তানকে বন্দী করে রেখেছেন, শিকলাবদ্ধ করে রেখেছেন, তারপরও আমরা গুনাহ ছাড়তে পারি নাই, অন্যায় কাজ করেছি, নিজেকে এমনভাবে গুনাহের সাথে জড়িত রেখেছি যাতে করে আমরা ইবাদত পর্যন্ত অনেকে ছেড়ে দিয়েছি। অনেকে প্রথম কয়েকদিন তারাবি পড়েছে, এখন তারাবিও পড়ে না। অনেকে কিছুদিন তাহাজ্জুদ পড়েছে, এখন তাহাজ্জুদও ঠিক মতো পড়ে না। অনেকে দেখা যাচ্ছে রোজা তো ঠিকই রাখছে, পেটের রোজা, কিন্তু তারা মুখের রোজা রাখতে পারে নাই, চোখের রোজা রাখতে পারে নাই, অন্যায় কাজ ছাড়তে পারে নাই। এই রোজা তাদেরকে জান্নাতে নিবে না, এই রোজা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য অবশ্যই আসুন, রমজানের বৃষ্টি রমজান চলে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শেষের কয়েকটি দিন, এই শেষের কয়েকটি রাত আমরা যাতে করে বেশি করে ইবাদত করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করাতে পারি। কেননা যে রমজানে নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই। যাকে রমজান পরিবর্তন করতে পারে না, সে কখনো পরিবর্তন হবে না। এজন্য আসুন আমরা নিজেকে পরিবর্তন করে ফেলি। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ। আমাদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহর জন্য।